নমস্কার, আপনারা রয়েছেন স্যান্দন টিভির পর্দায়, দেখছেন চাকরির খবর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা সাধারণত যা করে থাকি সেটা হচ্ছে কোথায় চাকরি হচ্ছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধীনে এবং রাজ্য সরকারের অধীনে, পাশাপাশি কর্পোরেট সেক্টরগুলিতে যেখানটায় বিশেষ করে রিক্রুটমেন্ট হয়ে থাকে, সারা বছর ব্যাপী বলতে পারেন, সেই তথ্যগুলো কর্মপ্রার্থী বন্ধুরা যে তথ্যগুলোর ভিত্তিতে অ্যাপ্লাই করতে পারেন, সেটা অনলাইনে অ্যাপ্লাই হতে পারে, অফলাইনে অ্যাপ্লাই হতে পারে। আমাদের ফাংশনটা হচ্ছে যে আমরা এই বিষয়গুলোকে একত্রিত করে এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আপনারা এই বিষয়গুলো শুনে থাকেন, নোট করে থাকেন, আর এরপর অনেক সময় আরও বিশদ আরও বিস্তারিত অনেক সময় জানার আগ্রহ থাকে। তখন কিন্তু আপনারা আমাদেরকে আমরা প্রদত্ত নম্বরে আপনারা ফোন করে আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন। তো অনেক সময় অনেক কর্মপ্রার্থী বন্ধুদের বলে থাকি যে আপনাদের যদি ফোন করারও সময় না থাকে, আপনারা আমাদের প্রদত্ত নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে জানান দিতে পারেন, প্রশ্ন করতে পারেন যে আপনি কি জানতে চাইছেন। আমরা কিন্তু আপনাদের সেই প্রশ্নের উত্তর যথারীতি দিয়ে থাকি। সেটা কিন্তু একটা প্রতিনিয়তই চলছে আমাদের এই প্রোগ্রামটা। তো যাই হোক, কথা আর বাড়াচ্ছি না, কেননা বেশ কিছু চাকরির খবর রয়েছে আমাদের হাতে। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের অধীনে আমরা সবাই অবগত রয়েছি যে কেন্দ্রীয় সরকারের অধীনে সর্ববৃহৎ চাকরি এই ব্যবস্থাপনার দায়িত্বে যারা রয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন। বছরের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত প্রায় প্রতি মাসেই কোনো না কোনো বিজ্ঞপ্তি বেরুচ্ছে, ফর্ম ফিল আপের কাজ চলছে, পরীক্ষা নেওয়ার কাজ চলছে, রেজাল্ট আউট হচ্ছে এই রকমভাবে। তো হ্যাঁ, এইবার যে কথাটুকু বলবো সেটাকে আমরা সিজিএল বলে থাকি, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। অর্থটা হচ্ছে যারা বিশেষ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, ডিগ্রি পাস করেছেন, যে কোনো ডিসিপ্লিনে, আপনি বিএ পাস করতে পারেন, আপনি বিএসসি পাস করতে পারেন, বিকম পাস করতে পারেন, এই জেনারেল ডিসিপ্লিনে আপনি গ্র্যাজুয়েশন, অথবা অনেকে রয়েছেন ইঞ্জিনিয়ারিং যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো থেকে হয়তো ব্যাচেলার ডিগ্রি করেছেন, বিই বা বিটেক করেছেন, কোনো অসুবিধে নেই। তো যে কোনো ডিসিপ্লিনে আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, তবে আপনাদের জন্য এরকম বছরের মাঝামাঝি সময়ে প্রতি বছরই কিন্তু এ ধরনের আমরা একটা বিজ্ঞপ্তি দেখে থাকি। সেটা সিজিএল বলা হয়, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন। কম্বাইন কথাটার পেছনে রিজনটা হচ্ছে যে এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন পোস্টে, বিভিন্ন দপ্তরে তো অবশ্যই, এবং বিভিন্ন পোস্টে, যেমন ধরুন বি ক্যাটাগরির গ্রুপ রয়েছে, বি ক্যাটাগরির পদ রয়েছে, সি ক্যাটাগরির পোস্ট রয়েছে। তো বিশেষ করে এই দুটো পদের ক্ষেত্রেই এই মুহূর্তে যে বিজ্ঞপ্তি সিজিএল এক্সাম, সেটা অলরেডি বেরোলো। আপনারা যারা জেনে গেছেন খুবই ভালো, আপনারা অ্যাপ্লাই করছেন হয়তোবা। আর যারা এখনও জানেননি বিষয়টা, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা জেনে রাখুন যে সর্বমোট 17,727 জনকে নিয়োগ করা হবে বলে এর মধ্যে কিন্তু অলরেডি বিজ্ঞপ্তি বেরিয়েছে। আরেকটা কথা, এই সংখ্যাটার পাশাপাশি এসএসসি থেকে আরেকটা খুব মূল্যবান কথা উল্লেখ করেছে যে এই সংখ্যাটা কিন্তু একদম সুনির্দিষ্ট নয়। সেটা নিয়োগের সময় শূন্যপদের সংখ্যাটা বাড়তেও পারে। তো সেটা কীরকম? হ্যাঁ, আসলে সারা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের অধীনে যে অফিসগুলো রয়েছে, সেই অফিসগুলোতে বিশেষ করে গ্র্যাজুয়েট লেভেলের চাকরি, হ্যাঁ, বিশেষ করে বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, এই যে চাকরিগুলো, এগুলো একটা স্ট্যাটিস্টিক্সের একটা রিপোর্ট নেওয়া হয়েছে, খুঁজে বের করা হয়েছে সারা দেশ থেকে মোট কতগুলো শূন্যপদ রয়েছে। হিসেবে বেরিয়েছে 17,727। আবার এই সংখ্যাটাও কিন্তু নিয়োগের সময় বাড়তে পারে। ভালো কথা,
যখন নিয়োগের সময় শূন্যপদের সংখ্যা বেড়ে থাকে, বিশেষ করে যারা কর্মপ্রার্থী বন্ধু রয়েছেন, আপনাদের জন্য খুবই ভালো খবর। হ্যাঁ, তো এই সংখ্যাটার মধ্যে কিন্তু যথারীতি যারা জেনারেল রয়েছেন, এসসি রয়েছেন, এসটি, ওবিসি, ইডব্লিউএস, শারীরিকভাবে বিশেষ সক্ষম, প্রত্যেকের জন্যে কিন্তু এরকম শূন্যপদ সংরক্ষিত রাখা হয়েছে। আবার অসংরক্ষিত রয়েছে প্রচুর সংখ্যক পদ। তো যাই হোক, এগুলি যখন আপনি বিজ্ঞপ্তি দেখবেন তখন কিন্তু আপনি এই শূন্যপদের বিভাজনগুলো নোট করে নেবেন বা দেখে নেবেন। অনেকে প্রশ্ন করতে পারেন যে কোথায় দেখব, সেই বিভাজনগুলো পাবো কোথায়? অবশ্যই আপনি মূলত ওয়েবসাইট বা লিঙ্কটা চাইছেন। এর জন্যে আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আমরা যে একটা নম্বর আপনাদেরকে বলে থাকি 9436120305, এই নম্বরে আপনাদের প্রথমেই সম্বোধন করতে হবে যে আপনি স্যন্দন টিভির পর্দায় এই চাকরির খবর অনুষ্ঠান দেখে আমাদের সঙ্গে আপনি যোগাযোগ স্থাপন করছেন, এই কথাটুকু লিখতে হবে। এটা একটা কন্ডিশন, শর্ত। আপনি লিখে এবার আপনি আপনার প্রশ্নটা রাখুন। দেখবেন আপনি আপনার প্রশ্ন অনুযায়ী ওয়েবসাইট চাইলে আমরা ওয়েবসাইট দিয়ে দেব, লিঙ্ক চাইলে লিঙ্ক জানিয়ে দেব। পুরো বিষয়টা আপনি আপনার হাতের মুঠোফোনে, মোবাইল ডিভাইসে আপনি কিন্তু বিষয়টা পেয়ে যেতে পারছেন। হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে যোগ্যতার কথা, যে কোনো ডিসিপ্লিনে আপনি গ্র্যাজুয়েট হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার আরেকটা আবশ্যকীয় বিষয় রয়েছে, সেটা হচ্ছে বয়সের সীমারেখা। একদম সেক্ষেত্রে একটা বিষয় নোট রাখুন যে এই শূন্যপদগুলির মধ্যে 3টা পৃথক পৃথক বিভাগ রয়েছে। তার মধ্যে একটা বিভাগে 18 থেকে 27 পর্যন্ত যাদের বয়স, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা বিভাগ রয়েছে যে ক্ষেত্রে 18 থেকে 30 পর্যন্ত। আরেকটা বিভাগ রয়েছে সেক্ষেত্রে বয়সের সীমারেখা 18 থেকে 32 পর্যন্ত। তো অতএব কর্মপ্রার্থী বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা যখন অ্যাপ্লাই করতে বসবেন অনলাইনে, সবার আগে কিন্তু বিজ্ঞপ্তিটা আপনি খুব ভালো করে দেখে নেবেন এবং নোট করে নেবেন যে পার্টিকুলার কোন পোস্টের জন্যে আপনি উপযুক্ত রয়েছেন। বয়সের দিক থেকে, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে, এক্সট্রা কোনো অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে কিনা সেটাও দেখে নেবেন। সে অনুযায়ী আপনি অনলাইনে বসবেন এবং ফর্ম ফিল আপের কাজটা কমপ্লিট করবেন। যে কথাটা বলছিলাম যে আপনারা যখন এটাতে অনলাইনে অ্যাপ্লাই করতে বসবেন, পার্টিকুলার বয়সের সীমারেখার বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার ধরুন আমি জেনে নিলাম যে 32 বছর পর্যন্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এবার 18 থেকে 27 পর্যন্ত যে বিভাগ রয়েছে, সেই বিভাগের জন্য যদি আমি অ্যাপ্লাই করতে বসে আমার বয়স 32-এর নিচে রয়েছে, অর্থাৎ 32 বছর বা 31 বছর ধরে নিলাম, আমি কিন্তু ওই 27 পর্যন্ত যে বিভাগটা রয়েছে সেখানে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো না। তো এই বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের কিন্তু দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। আর বুঝতে গিয়ে আপনারা যদি মনে করেন যে কোনো বিষয়ে আমাদের প্রয়োজন রয়েছে, যোগাযোগ করে নিতে পারেন, ফোন করে নিতে পারেন। আমরাও কিন্তু আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে অবহিত করে দিতে পারি। আর বয়স যখন গুনবেন, একটা নির্দিষ্ট তারিখ রয়েছে, 2024-এর 1 আগস্ট তারিখটা পর্যন্ত আপনাকে হিসেব করতে পারবেন। হ্যাঁ, আপনি মনে করুন যে আপনি উপযুক্ত রয়েছেন সব দিক থেকে, শিক্ষাগত যোগ্যতা বা বয়সের সীমারেখা। এবার যে প্রসঙ্গটা আসবে সেটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে আগ্রহী হচ্ছেন। অ্যাপ্লাই করতে আগ্রহী হচ্ছেন, তার জন্য তো একটা নিশ্চয়ই ওয়েবসাইট চাই, লিঙ্ক চাই। হ্যাঁ, এর জন্য আমরা রয়েছি। আমি আগেই বলেছি, আমাদেরকে সম্বোধন করে লিখুন আপনি কি চাইছেন, সেটা জানিয়ে দেব। এবার অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আরেকটা বিষয় চাই, সেটা হচ্ছে শেষ তারিখ কবে। একদম 24 জুলাই। 24 জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো শেষ তারিখটা যখন বলে থাকি,
বিশেষ করে এসএসসি বা ইউপিএসসি পরীক্ষার ক্ষেত্রে আপনাদের একটা কথা, অতিরিক্ত কথা বলতে মানে ভাবতে পারেন যে অতিরিক্ত বলছি, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে শেষ তারিখ অনেক দিন বাকি আছে ভেবে আমরা যদি অপেক্ষা করে থাকি আর শেষ তারিখের প্রাক মুহূর্তে 1 দিন বা 2 দিন বা 3 দিন আগে আমরা অনলাইনে অ্যাপ্লাই করতে বসতে যাচ্ছি, তখন দেখা যাবে যে আমি অনলাইনে অ্যাপ্লাই করতে পারছি না, আটকে যাচ্ছে, এরর আসছে, ইনভ্যালিড হচ্ছে। দেখবেন যে দীর্ঘক্ষণ ধরে বসে রয়েছি কিন্তু মানে সার্ভার কাজ করছে না। এ ধরনের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তো এই সমস্যা থেকে সমাধানের জন্যে যে বিষয়টা বলে থাকি সেটা হচ্ছে, এই এসএসসি বা ইউপিএসসি পরীক্ষাগুলোর ক্ষেত্রে আপনি ইনফরমেশন পেয়েছেন, আর দেরি নয়, আপনি অনলাইনে অ্যাপ্লাই করার জন্যে আপনি শুরু করে দিতে পারেন। যত তাড়াতাড়ি আপনি অ্যাপ্লাই করবেন তত দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটা স্মুথলি আপনি করতে পারছেন, কোনো রকম জ্যাম বা এরর আপনার হচ্ছে না। তো এই বিষয়টার জন্যে বলে রাখা, আপনি 24 জুলাইয়ের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবার আসি, আমরা সবাই জানি যে এই সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রে যে অনলাইনে অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের চাকরি হয় না, সেক্ষেত্রে আমাদের কিন্তু ধাপে ধাপে পরীক্ষা দিতে হয়। এই যে CGL 24 বেরিয়েছে এক্সাম, সেটার জন্য কিন্তু একই রকম 2টো স্তরে পরীক্ষা দিতে হবে, টায়ার 1 এবং টায়ার 2। টায়ার 1কে আমরা প্রাথমিক স্তরের পরীক্ষা বলে থাকি। সেটার ক্ষেত্রে আপনার নির্দিষ্ট তারিখ কিন্তু ঘোষণা করা হয়নি যে কবে নাগাদ পরীক্ষাটা নেওয়া হবে, তবে এটা টেন্টাটিভলি সম্ভাব্য হিসেবে 2টো মাসের কথা বলা হয়েছে, যে হয়তো পরীক্ষাটা সেপ্টেম্বরের শেষ দিকে হতে পারে অথবা অক্টোবরের প্রথম দিকে হতে পারে। তো এই সেপ্টেম্বর অথবা অক্টোবরের মধ্যে পরীক্ষাটা হবে, এই কথাটুকু কিন্তু উল্লেখ রয়েছে। এবার এটা প্রাথমিক স্তরের পরীক্ষা। এই প্রাথমিক স্তরের পরীক্ষায় আপনি যখন সফল হবেন, আপনাকে টায়ার 2 পরীক্ষার জন্য পুনরায় ডাকা হবে। আর সেই টায়ার 2 পরীক্ষাটা সেটা হবে ডিসেম্বর নাগাদ, এরকম জানিয়ে দেওয়া হয়েছে। এবার পরীক্ষা তো হবে, কিন্তু কত নম্বরের পরীক্ষা, কতগুলো প্রশ্ন আসবে, আর আপনি কতক্ষণ সময় পাবেন পরীক্ষায় আনসার করার জন্যে, আর কেমন প্যাটার্নে পরীক্ষা হবে, সেই বিষয়গুলো একটু জেনে রাখা ভালো। প্রথমেই বলে নিচ্ছি, পরীক্ষাটা হবে কম্পিউটার ভিত্তিক, অর্থাৎ CBT, কম্পিউটার বেসড টেস্ট। আপনি কম্পিউটারের সামনে বসে, অর্থাৎ মনিটরের সামনে বসে আপনার হাতে তখন মাউস থাকবে, মাউস দিয়ে আপনি পরীক্ষা, তখন কিবোর্ড যেটাকে আমরা বলি সেটা কিন্তু তখন ইনভ্যালিড থাকে, সেটা কাজ করবে না। আপনি শুধু মাউসের মাধ্যমে পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তো এই যে পরীক্ষাটা, সেটা শিফটিং ভিত্তিতে হবে, অর্থাৎ কারোর সকালে পরীক্ষা হতে পারে, কারোর দুপুরে, কারোর বিকেলে, এইভাবে যখনই হবে সেটা নোট করে রাখুন যে পরীক্ষাটায় 100টি প্রশ্ন আসবে, আর প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, তার অর্থ মোট 200 নম্বরের পরীক্ষা। আর এই যে 100টি প্রশ্ন আসবে, সেই 100টি প্রশ্নকে আবার 4টি পৃথক পৃথক ডিসিপ্লিনে ভাগ করে নেওয়া হয়েছে। যেমন ধরুন রিজনিং অ্যাবিলিটি, যেখানটায় বুদ্ধির প্রশ্ন আসে, 25টি প্রশ্ন আসবে। তারপর ধরে নিতে পারেন জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে, যেটাকে আমরা জেনারেল নলেজও বলা হয়ে থাকে। তো সেখানটায় এরকম 25টি প্রশ্ন আসবে। আর নিউমেরিক্যাল অ্যাবিলিটি, বা এটাকে অনেক সময় এরিথমেটিক বলে থাকে, গণিত, সেখানটাও একই রকম 25টি প্রশ্ন আসবে। আর হচ্ছে জেনারেল ইংলিশ, সেক্ষেত্রেও কিন্তু 25টি প্রশ্ন আসবে। তো এই 25টি করে 4টি বিভাজন থেকে মোট 100টি প্রশ্ন আসবে, আর পূর্ণমান 200। এবার সময়ের কথা, সময়টা খুব কিন্তু বলতে পারেন চ্যালেঞ্জিং, যে ঠিক 60 মিনিট সময় পাবেন পরীক্ষা দেওয়ার জন্যে, 1 ঘন্টা। হ্যাঁ, যারা শারীরিকভাবে বিশেষ সক্ষম,
বিশেষ করে যারা স্ক্রাইব ব্যবহার করে থাকেন, অর্থাৎ নিজে পরীক্ষার সময় আরেকজন সাহায্যকারী নিয়ে থাকেন, বিশেষ করে যারা শারীরিকভাবে দৃষ্টিশক্তিতে যাদের মানে ক্ষীণ রয়েছে বা একেবারেই নেই রয়েছে, আপনারা কিন্তু জানেন নিয়ম রয়েছে, স্ক্রাইব ইউজ করে কিন্তু আপনি পরীক্ষায় বসতে পারেন। তো আপনি এক্ষেত্রে কিন্তু পরীক্ষার সময় 20 মিনিট সময় অতিরিক্ত আপনাকে দেওয়া হবে, এটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, সে অনুযায়ী কিন্তু এই সুবিধাটুকু পেয়ে যাবেন। হ্যাঁ, সেই টায়ার 1 পরীক্ষায় যদি আপনি সফল হন, আপনাকে পুনরায় ডাকা হবে টায়ার 2 পরীক্ষার জন্যে। টায়ার 2 পরীক্ষাটা হতে পারে ডিসেম্বর নাগাদ। এরপর 2025-এ রেজাল্ট আউট হবে, সে অনুযায়ী পেপারস ভেরিফিকেশান হবে এবং রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। তো এই যে চাকরি বিষয়ক যে তথ্যগুলো আপনারা নিয়মিত শুনছেন, আমরা বলে থাকি যে প্রচুর সংখ্যক চাকরির খবর রয়েছে। হ্যাঁ, এই দেখুন না, নেভিতে, ইন্ডিয়ান নেভি, ভারতীয় নৌবাহিনী, সেখানটায় ঠিক এই মুহূর্তে ক্যাডেট এন্ট্রি স্কিম বলে যারা উচ্চ মাধ্যমিক পাশ রয়েছেন আপনাদের থেকে 40 জন নিয়োগ করা হবে সিইএস তথা ক্যাডেট এন্ট্রি স্কিম হিসেবে। সেখানটায় বয়স হতে হবে 19 বছরের নিচে, আর অ্যাপ্লাই করবেন 20 জুলাইয়ের মধ্যে। হ্যাঁ, চাকরি রয়েছে আইটিবিপিতে, ইন্ডো তিব্বত বর্ডার পুলিশ, সেখানটায় 112 জনকে নিয়োগ করা হবে। হেড কনস্টেবলের পোস্ট রয়েছে। অনেকে আবার ভাবতে পারেন যে হেড কনস্টেবলের মধ্যে তো আবার কিছু বিভাজন রয়েছে, পার্টিকুলার ডিসিপ্লিন রয়েছে। হ্যাঁ, এখানটায় হেড কনস্টেবল কাউন্সিলর হিসেবে নিয়োগ করা হবে। এক্ষেত্রে যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে, আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে। আর শুধু গ্র্যাজুয়েট বলাটা ঠিক হবে না, নির্দিষ্ট বিষয়ের উপর গ্র্যাজুয়েট। যেমন ধরুন, যারা সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা যারা এডুকেশন নিয়ে, আপনারা কিন্তু এক্ষেত্রে প্রাধান্য পেয়ে যাবেন। আপনাদের বয়স দেখতে হবে 22 থেকে 25-এর মধ্যে রয়েছে কি না। আর যখন গুনবেন 5 আগস্ট তারিখটাকে বেস ধরে গুনবেন, কেননা 5 আগস্ট হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করার শেষ তারিখ। এক্ষেত্রে আরেকটা কথা বলি, এই ডিফেন্স সেক্টরে বিশেষ করে এই উইংগুলোর ক্ষেত্রে, অর্থাৎ আইটিবিপি, আসাম রাইফেল, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, এগুলোর ক্ষেত্রে আমরা অধিকাংশ সময় দেখে থাকি যে শুধুমাত্র পুরুষদের নিয়োগ করা হয় না। এইবার যে আইটিবিপিতে লোক নিয়োগ করা হচ্ছে, 112 জন নিয়োগ করা হবে। সেক্ষেত্রে কিন্তু মানে পুরুষ এবং মহিলা উভয়ের জন্যে পোস্ট রয়েছে, অ্যাপ্লাইও করতে পারবেন এবং বিভাজনটা কিন্তু পরিষ্কার বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে পুরুষদের থেকে 96 জনকে নিয়োগ করা হবে আর মহিলাদের থেকে 16 জনকে নিয়োগ করা হবে। হ্যাঁ, আগেই বলেছি নির্দিষ্ট বিষয়ে ডিগ্রি পাস করে নিতে হবে, বয়সের কথা বলেছি, অনূর্ধ্ব 25 বছর হতে হবে, আর অ্যাপ্লাই করতে হবে 5 আগস্টের মধ্যে। আর এর জন্যে যে বাছাই প্রক্রিয়াটা হবে সেটা কিন্তু 4টি ধাপের পরীক্ষা রয়েছে। একদম প্রথম ধাপে সেটা হবে পিইটি, সেটাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বলা হয়, শারীরিক সক্ষমতার পরীক্ষা। এরপর পিএসটি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ মাপঝোঁকের পরীক্ষা। এরপর রিটেন টেস্ট, লিখিত পরীক্ষা। এটাতে সফল হলে আপনার মেডিকেল টেস্ট, ডাক্তারি পরীক্ষার জন্য ডাকা হবে। তো অতএব বিষয়গুলো খুব পুঙ্খানুপুঙ্খ দেখে নেবেন এদের বিজ্ঞপ্তি থেকে। আর এদের বিজ্ঞপ্তি পাওয়ার জন্যে অবশ্যই আমাদেরকে আপনি মেনশন করতে হবে যে কিসের বিজ্ঞাপন চাইছেন বা কোন পার্টিকুলার পরীক্ষার কথা বলছেন। শুনতে অসুবিধা হলে, বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করে নেবেন যে এরকম কিছু পোস্ট বেরিয়েছিল, আমি বিস্তারিত বলতে পারবো না, কিন্তু আমি ওয়েবসাইট লিঙ্কটা চাইছি। ওয়েল এন্ড গুড, আমরা আপনাকে জানিয়ে দেব। হ্যাঁ, চাকরি রয়েছে একটা কর্পোরেট সেক্টর, বিইএমএল, ভারত আর্থ যে রয়েছে, মুভার্স লিমিটেড বলে বিষয়টা।
এটাও কিন্তু একটা কর্পোরেট সেক্টরের চাকরি। 100 জনকে নিয়োগ করা হবে ট্রেনি এবং অ্যাসিস্ট্যান্ট হিসেবে। বয়স মিলিয়ে নেবেন, 28 বছরের নিচে হতে হবে, আর অ্যাপ্লাই করবেন 31 জুলাইয়ের মধ্যে। চাকরি রয়েছে আরও কিছু চাকরি নেভিতে অগ্নিবীর মিউজিশিয়ান হিসেবে প্রায় 100 জনকে নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যাটা পরিষ্কার উল্লেখ করেনি, বলা হয়েছে নিয়োগের সময় সে সংখ্যাটা জানিয়ে দেওয়া হবে। সেখানটায় মাধ্যমিক পাস হতে হবে অবশ্যই, আর মাধ্যমিক পাশের পাশাপাশি আপনাকে এই মিউজিক বিষয়টা নিয়েও কিন্তু আপনার দক্ষ হতে হবে। আপনি সঙ্গীতজ্ঞ হতে পারেন, আপনি যন্ত্রানুসঙ্গীতে বিশেষজ্ঞ হতে পারেন, আপনার জন্য পোস্ট রয়েছে। আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন 11 জুলাইয়ের মধ্যে, আর আপনার নিজস্ব বয়সটা দেখে নেবেন 17 থেকে 21-এর মধ্যে রয়েছে কিনা। আর অ্যাপ্লাই করার পর আপনার শর্ট লিস্টেড করা হবে। এরপর যথারীতি পিইটি তথা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, স্কিল টেস্ট এবং সবশেষে মেডিকেল টেস্টের মাধ্যমে আপনার নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হতে পারে। রয়েছে নেল এ, এটাও কিন্তু একটা কর্পোরেট সেক্টর, সেটা ল্যাবরেটরি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পরিচালিত হয়। সেখানটায় প্রজেক্ট স্টাফ হিসাবে 74 জনকে নিয়োগ করা হবে। আপনাকে অবশ্যই বিটেক বা বিএসসি পাস হতে হবে, 50-এর নিচে আপনার বয়স থাকতে হবে। আর এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন 4 জুলাইয়ের মধ্যে, তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে 4 জুলাই থেকে তারা অনলাইনে নয়, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটা শুরু করে দেবে। তো অতএব আপনার কখন ইন্টারভিউটা হবে সেটা ওদের ওয়েবসাইট থেকেও আপনি দেখে নিতে পারেন। এদের ওয়েবসাইটের জন্য আমাদের সঙ্গে আপনাকে যোগাযোগ করে নিতে হবে, আমরা আপনাকে জানিয়ে দেব। চাকরি রয়েছে আরও একটা এরকম কর্পোরেট সেক্টরে, MTPF মেশিন টুলস প্রোটোটাইপ ফ্যাক্টরি। সেখানটায় মাধ্যমিক বা ITI থেকে যারা পাস করেছেন আপনাদের থেকে 90 জনকে নিয়োগ করা হবে ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে। সেখানটায়ও কিন্তু আপনার বয়স থাকতে হবে 24 বছরের নিচে। অ্যাপ্লাই করবেন 2 জুলাইয়ের মধ্যে। চাকরি রয়েছে আরও একটা ফ্যাক্টরি, সেটা HBF বলা হয়, হেভি ভেহিকেলসের ফ্যাক্টরি। সেখানটায়ও কিন্তু 271 জনকে নিয়োগ করা হবে। টেকনিক্যালের পোস্ট, অ্যাসিস্ট্যান্টের পোস্ট, এমনকি কিছু ম্যানেজেরিয়ালেরও পোস্ট রয়েছে। তবে যোগ্যতার নিরিখে ITI পাস থেকে শুরু, ITI যারা পাস করেছেন বা ডিপ্লোমা করেছেন বা ডিগ্রি করেছেন আপনারা অ্যাপ্লাই করতে পারেন। বয়স দেখে নেবেন 28-এর মধ্যে রয়েছে কিনা, আর অ্যাপ্লাইটা করতে হবে 11 জুলাইয়ের মধ্যে। তো এক্ষেত্রে যে বাছাইয়ের প্রক্রিয়াটা কিন্তু অবশ্যই ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। চাকরি রয়েছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, ডিফেন্সের ক্ষেত্রে হ্যালে চাকরি বলা হয়। সেখানটায় অপারেটরের পোস্ট রয়েছে 58টি। মাধ্যমিক বা ITI পাস যারা রয়েছেন, 28-এর নিচে যদি আপনার বয়স হয়ে থাকে আপনি 30 জুনের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, এক্ষেত্রে কিন্তু বাছাই প্রক্রিয়াতে আপনার লিখিত পরীক্ষা হবে, 160 প্রশ্ন আসবে, 160 নম্বরের পরীক্ষা হবে, আর সময় পাবেন 2.5 ঘন্টা, অর্থাৎ 150 মিনিটের মধ্যে আপনাকে 160টি কোশ্চেনের আনসার আপনাকে করতে হবে। এরপরও যে চাকরির কথা বলবো সেটা রয়েছে ডিফেন্সে অর্ডিনারি ফ্যাক্টরি। সেখানটায় আমরা সবাই অবগত রয়েছি যে ডিফেন্সেগুলোতে কিসের ফ্যাক্টরি, সেখানটায় যেমন আমাদের আর্মস রয়েছে, আর্মসগুলো ম্যানুফ্যাকচারিংয়ের যে ইউনিট সেটা সাধারণত অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে সেটা প্রোডাক্ট হয়ে থাকে। সেখানটায় এই মুহূর্তে ওয়ার্কার হিসেবে 201 জনকে নিয়োগ করা হবে। আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন এবং মাধ্যমিকের পর ITI যদি আপনার কোর্স করা থাকে আর আপনার বয়স যদি 35-এর নিচে হয়ে থাকে তবে কিন্তু আপনি এই পদের জন্য উপযুক্ত। আপনি অ্যাপ্লাই করতে পারেন। 9 জুলাইয়ের মধ্যে আপনার অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশনের কাজ শেষ করে নিতে হবে, অনলাইনে অ্যাপ্লাই করবেন। চাকরি রয়েছে এ ধরনের হেলে 51 জনকে নিয়োগ করবে। ITI ডিপ্লোমা পাস যারা রয়েছেন আপনাদের থেকে 15 জুলাইয়ের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ,
দেখতে দেখতে আমরা অনেকটা অন্তিম পর্যায়ে এসেছি, কিন্তু উপকূলরক্ষী বাহিনী অর্থাৎ যেটাকে আমরা কোস্ট গার্ড বলে থাকি, অতি সম্প্রতি একটা কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে। সর্বভারতীয় স্তর থেকেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে, অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। 3 জুলাইয়ের মধ্যে আপনার অ্যাপ্লাইয়ের কাজটা সেরে নিতে হবে। আর পার্টিকুলার যে পোস্টের জন্য অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে, কিছু পোস্ট রয়েছে জিডি অর্থাৎ জেনারেল ডিউটি, আর কিছু পোস্ট রয়েছে যান্ত্রিক হিসাবে। অর্থাৎ সেখানটায় যে উপকূলরক্ষী বাহিনী, সেখানটায় এই ধরনের পোস্ট 320 জনকে নিয়োগ করা হবে। আর যোগ্যতা মানে অন্ততপক্ষে মাধ্যমিক পাস হতে হবে। আপনার যদি ডিপ্লোমা মানে কমপ্লিট হয়ে থাকে তবে কিন্তু কিছু পোস্ট রয়েছে শুধুমাত্র ডিপ্লোমা পাসদের জন্যে। অতএব অ্যাপ্লাই করার আগে এদের বিজ্ঞপ্তি আপনি অবশ্যই দেখে নেবেন, কোস্টগার্ডের বিজ্ঞপ্তি। সেখানটায় মাধ্যমিক পাস থেকে ডিপ্লোমা পর্যন্ত প্রত্যেকের পোস্ট রয়েছে। 3 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই করবেন। প্রাথমিকভাবে যারা মানে মাধ্যমিকের মার্কস বেশি রয়েছে ওনাদেরকে প্রাথমিকভাবে সিলেকশন করে নেবে। এরপর প্রয়োজন ভিত্তিতে সামান্য ইন্টারভিউ কিন্তু কল করা হতে পারে, এর মাধ্যমে কিন্তু আপনি নিযুক্ত পেতে পারেন। তবে বয়স দেখে নেবেন, এক্ষেত্রে 21-এর নিচে বয়স হতে হবে। হ্যাঁ, সর্বশেষ আর একটা কথা বলবো, যেমন ধরুন মেজাগন ডক, সেখানটায়ও কিন্তু এরকম শিপ বিল্ডার্সের ফ্যাক্টরি, সেখানটায়ও মাধ্যমিক পাসদের থেকে যেমন নিয়োগ করা হয়, এবার এই ওয়ার্কার বা অ্যাপ্রেন্টিস হিসাবে যে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে যারা মাধ্যমিক অনুত্তীর্ণ রয়েছেন, 8 পাস করেছেন বা 9 পাস করেছেন, চাকরি খুঁজছেন আপনারা, আপনাদের জন্যও কিন্তু এই শিপ বিল্ডার্সে তথা সেখানটায় যে ডক শিপ বিল্ডার্স বলে থাকি বা জাহাজ নির্মাণ কেন্দ্র বলে থাকি, 518 জনকে নিয়োগ করা হবে। তবে আপনার বয়স নজর রাখতে হবে, আপনার বয়স যেন অবশ্যই 21-এর নিচে হয়ে থাকে। আপনি অ্যাপ্লাই করতে পারেন 2 জুলাইয়ের মধ্যে। এক্ষেত্রে কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে, মানে প্রচণ্ড মানে নিয়ম মাফিক কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। অতএব এক্ষেত্রেও কিন্তু আপনার মেধা অনুযায়ী আপনি যদি ভালো পরীক্ষা দিতে পারেন, আপনার সেক্ষেত্রে চাকরি হয়ে যেতে পারে। হ্যাঁ, তো কর্মপ্রার্থী বন্ধুরা, আপনাদের শুরুতেও বলেছি, শেষবারের মতন আরও একবার বলছি, আপনাদের যদি চাকরি সংক্রান্ত আরও তথ্যের আবশ্যকতা হয়, আপনারা আমাদের সঙ্গে স্থায়ী যোগাযোগ স্থাপন করে নিতে পারেন। আমরা আমাদের একটা ফোন নম্বর বলে থাকি, 9436120305। এই নম্বরে আপনাদের শুরুতে লিখতে হবে আপনি স্যন্দন টিভির পর্দায় চাকরির খবর অনুষ্ঠান দেখে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন। আপনি প্রশ্ন রাখুন, কি জানতে চাইছেন সেটা বলুন, আমরা অবশ্যই আপনাদেরকে উত্তরে জানাবো। তো চলুন, আজকের মতন এই চাকরির খবর অনুষ্ঠান এখানটায় শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।